আজকে সকালে রান্না করব বাচ্চা মাছ ডাঁটা দিয়ে। এই জন্য বাড়ির আঙিনা থেকে কিছু ডাঁটা তুলে এনেছি। ডাঁটাগুলো ভালোভাবে কেটে নিয়ে মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ছাড়িয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ ও রসুন কুচি করে নিয়েছি। মাছ ও ডাঁটা ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার চুলাতে আগুন জ্বালালাম। কড়াইতে দিয়ে দেব কিছু সরিষার তেল। তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি, যেগুলো আগেই কেটে নিয়েছিলাম। পেঁয়াজ ও রসুন কুচি ভালোভাবে নেড়ে চেড়ে যাতে ভালোভাবে হয় সেদিকটা লক্ষ্য রাখবো। এই ফাঁকে মাছে দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়া আর সাথে দিব কিছু মরিচের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ। আমার হলুদের গুঁড়ো একটু কম হয়েছিল দেখে আর একটু দিয়েছি। এইবার মাছে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে সব মাছগুলোতে মশলাগুলো ঠিক মতো লাগে। এইবার গরম তেলে যে মাখানো মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো ভালো করে কষিয়ে নিই। এবার মাছগুলো একটু একটু করে উল্টিয়ে নিই। মাছগুলো যাতে যত ভালো কষানো হবে রান্না তত স্বাদ হবে। ভেজে রাখা পেঁয়াজ আর রসুন কুচি আর নিলাম কিছু জিরা, এগুলো ভালো করে পাটায় বেটে রাখলাম। আর কষানো মাছে দিয়ে দিলাম কিছু পানি দিয়ে কতক্ষণ জল দিব। একটু বলক আসলেই দিয়ে তাতে কুটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিব। সবগুলো ডাঁটা দেয়া শেষ হলে ওগুলো ঢেকে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে আবার ঢেকে দেব। ঢাকা এই পর্যায়ে প্রায় হয়ে গেছে। এখন ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ জাল করার পরে এই যে আমার বাচ্চা মাছ ও ডাঁটার তরকারির ফাইনাল লুক। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারবেন। আজকে সকালের খাবারে ছিল লাল চালের ভাত, বাচ্চা মাছ আর বাদামের ভর্তা।